আসসালামু আলাইকুম। খুবই মর্মান্তিক একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক। স্পটেই জায়গায় একজন চলে গেছেন, আরও 5 জন ইনজুর, তার মধ্যে আশঙ্কাজনক রয়েছে বলে জানতে পেরেছি আমরা 2 জন। সরকারহাট, মির্জাপুর সরকারহাটের উত্তর পাশে যে জায়গায় মেলা হচ্ছে ওই জায়গায় বরযাত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট করে একজন মোটরসাইকেল আরোহী একজন স্পটে একজন মৃত্যুবরণ করেছেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখানো অবশ্যই সম্ভব না, আমরা সম্পূর্ণ লাশটি আসলে দেখাতে পারছি না। মোটরসাইকেল যাত্রী আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। রাস্তায়, সারা রাস্তায় কিন্তু মগজ আর রক্তে একেবারে রক্তাক্ত হয়ে আছে। তারা অক্সিজেন থেকে বরযাত্রী নিয়ে বাইক যুগে ফরহাদাবাদ যাচ্ছিলেন। প্রতিমধ্যে তারা মোটরসাইকেল এবং এই যে অটো রিক্সা, এই দেখতে পাচ্ছেন এই অটো রিক্সার সাথে সংঘর্ষ হয় এবং স্পটে একজন মৃত্যুবরণ করে এবং বাকি কিরকম একটু কেন আর গ্যারেজত হাজগরির গ্যারেজত যখন হাজগরির মোটরসাইকেল 3-1 এক ফুয়ারে ফাল্টি করে চলাই আইয়ের এখন টার্নিং যাত্রাচ্ছি স্পিড কমাই না পারে ডাইরেক্ট রং সাইডে চলেছে। অটো রিক্সারে ডাইরেক্ট সরাসরি মারে দিয়ে যায় রং সাইডে আইরা মারে দিয়ে অটো রিক্সা মোটরসাইকেল 2 মিকেতুন অটো রিক্সায় 2 মিকেতুন লামা দিতে খেরাত লামা দিয়ে এক চাক্কা এড়াই মারে দিয়ে দেয় মারা গিয়ে জায়গাতে একবারে হমসার 100 আসছিল 3 এক ফোয়ার একবার 100 তো বেশ কম আছিল 3-1 রেজ দিয়ে 3-1 এক ফোয়ার আছিল। মারা গিয়ে একজন আর একজন মারা দেখতে আরো 2-3 জন আহত হয়ে মেডিকেল হসা গিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, একজন প্রত্যক্ষদর্শীকে আমরা যুক্ত করেছিলাম। মোটরসাইকেল যোগে বরযাত্রী যারা আসছিল তারা বরযাত্রী নিয়ে ফরহাদাবাদ দিকে যাচ্ছিলেন। ফরহাদাবাদ যাওয়ার পথে অক্সিজেন থেকে আসছেন তারা। ফরহাদাবাদ যাওয়ার পথে এটি সরকারহাটের উত্তর পাশে কুমারীকুল রাস্তার মাথা যেটি রয়েছে সেই রাস্তার মাথার পাশে দেখতে পাচ্ছেন রাস্তার অপোজিটে এসে, যেমনটা প্রত্যক্ষদর্শী জানালেন, রাস্তার অপোজিটে এসে এই যে দেখতে পাচ্ছেন অটো রিক্সার সাথে 3টি বাইক একসাথে রেস দেওয়ার কারণে ওই অটো রিক্সার সাথে সংঘর্ষ হয় এবং অটো রিক্সা একেবারে রাস্তার বাইরে চলে যায়। অটো রিক্সার ড্রাইভার ভাইয়া রিক্সার ড্রাইভার কি আহতই না? আহতই অটো রিক্সার ড্রাইভার আহতই। ও মনে হয় মুরিয়াদ বট্টল মুখ পরিচয় চিনি যে মুরিয়াদ বট্টল পারে অটো রিক্সা বহুত চেষ্টা করছে ওরে বাঁচা পেলাই, ওরে বাঁচাই ন ভাড়া ওর স্পিড আছিল বেশি 3-1 এক ফুয়ারা চলাত তো ই তারা মোটরসাইকেল বাড়ি হয়ে গিয়ে আগে তালে হায় তারপর অটো রিক্সা যাই বুঝছে যেমনটা জানলাম আমরা আসলে মগজ সারা রাস্তায় পড়ে আছে, এটি আমরা আসলে দেখানো সম্ভব হচ্ছে না। ফেসবুকে কিছু রেস্ট্রিকশন রয়েছে সেই কারণে আমরা দেখাতে পাচ্ছি না। একটু করে যদি আপনাদেরকে দেখাই, সারা রাস্তায় কিন্তু মগজ একেবারে পড়ে আছে এবং রক্তাক্ত রাস্তা যদি দেখাই, রাস্তায় একেবারে রক্তাক্ত। ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এখানেই সেই লাশটি পড়ে আছে। তারা ফরহাদাবাদে একটি বিয়েতে যাচ্ছিলেন। যাদেরকে দেখতে পাচ্ছেন এই ছেলেগুলো সহ তারা একসাথে বাইকে ছিল। আরও একটি গ্রুপ রয়েছে সংঘবদ্ধ, তারা বাইক যুগে বরযাত্রী নিয়ে তারা ফরহাদাবাদ অক্সিজেন থেকে ফরহাদাবাদের দিকে যাচ্ছেন। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তারা সহ যাচ্ছিলেন। প্রতিমধ্যে তাদের এই দুর্ঘটনা সংঘটিত হয়। যেমনটা প্রত্যক্ষদর্শী জানালেন, এখানে রং সাইডে এসে, অর্থাৎ তারা থাকার কথা ছিল রাস্তার পশ্চিম পাশে, যেহেতু ফরহাদাবাদ নাজিরহাটমুখী ছিল। এবং পরবর্তী যেটা জানলাম আমরা যে তারা ওভার স্পিডে এবং রেসের কারণে তারা এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শী সূত্র আমরা যেটা জানতে পেরেছি। এবং এখনো পর্যন্ত ঘটনাস্থলে থানা পুলিশ আসা বা হাইওয়ে পুলিশ এখনো পর্যন্ত আসেনি। যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন
দুর্ঘটনা সংঘটিত হওয়া যে বাইক, সেই বাইকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে সেই বাইক দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। এই গাড়িতে যিনি ছিলেন তিনি সম্ভবত মারা গেছেন। নাম্বার প্লেট আমরা দেখতে পাচ্ছি না, যদি নাম্বার প্লেট দেখতাম অবশ্যই নাম্বার প্লেটটা দেখানোর চেষ্টা করতাম। নাম্বার চট্টগ্রাম মেট্রো ল 16 নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম মেট্রো ল 169981। এই বাইকটিতে যে আরোহী ছিল সেই আরোহী মৃত্যুবরণ করেছে। অনেক মানুষ এটি নাজিরহাট হাইওয়ে যেটি রয়েছে, হাটহাজারী নাজিরহাট হাইওয়ে আঞ্চলিক মহাসড়ক যেটি রয়েছে, সেই আঞ্চলিক মহাসড়কেই এই দুর্ঘটনা সংঘটিত হয়। হাইওয়ের মতো আসলে এখানে এই সড়কে প্রচুর গাড়ির চলাচল করে, সেই সুবাদে গাড়ি আসলে নিয়ন্ত্রণ অতিমাত্রায় গতি রেখে আসলে গাড়ি চালানো ঠিক না, যার কারণে অতিমাত্রায় আমরা যেমনটা জানলাম যে এটি অতিমাত্রায় রেসিংয়ের কারণে মোটরসাইকেল 3টি রেসিংয়ের কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন। আবার বলছি, তারা অক্সিজেন থেকে একটি বিয়েতে বরযাত্রী নিয়ে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, বরযাত্রী নিয়ে এখানে বরযাত্রীর গাড়ি রয়েছে, বরের গাড়িও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারা সেগুলি নিয়ে ফরহাদাবাদ এলাকায় বিয়েতে যাচ্ছিলেন, সম্ভবত বউ আনতে যাচ্ছিলেন। এটি দেখতে পাচ্ছেন, এই যে গাড়ি, বরের গাড়ি, এই গাড়িতে করে যাচ্ছিলেন, বরকে নিয়ে যাচ্ছিলেন তারা। তো প্রতিমধ্যে এটি হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক কুমারীকুল রাস্তার মাথা যেটি রয়েছে, বালুসার গেটের একটু আগেই এই দুর্ঘটনা সংঘটিত হয়। এবং এখানে আমরা বরকেও দেখতে পাচ্ছি, অপোজিটে বরকেও দেখতে পাচ্ছি। তো আজকে এমন একটা আনন্দের দিনে এই যে দুঃখের বিষয় আসলে কেউ মেনে নিতে পারে না, সম্ভব না। আসলে খুবই মর্মান্তিক একটি বিষয়, এটি খুবই মর্মান্তিক, যা আসলে বলা বাহুল্য। এই সড়কে আজকে সকালেও কিন্তু কালীবাড়ি এলাকায় আরেকটি বাইক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। একটি স্কুলের শিক্ষক, একটি স্কুলের প্রধান শিক্ষক আহত হয়েছেন, আমরা যেমনটা আমরা জেনেছি। সকালবেলা এই ধরনের একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যেটিতে একজন প্রধান শিক্ষক আহত হয়েছেন ফরহাদাবাদ কালীবাড়ি এলাকায়। সকালবেলায় যে অটোরিকশা, সেই অটোরিকশাটা একেবারে রাস্তার অনেক বাইরে পড়ে আছে। এই অটোরিকশার ড্রাইভারও কিন্তু আহত হয়েছেন। অটোরিকশার ড্রাইভার আচ্ছা, অটোরিকশার ড্রাইভারকে হসপিটালে পাঠানো হয়েছে। চারজন, আমরা যতটুকু জেনেছি, 4 জনকে ইতিমধ্যে হসপিটালে পাঠানো হয়েছে। এই 4 জনের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। এটি হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক যে মহাসড়ক রয়েছে, সেই আঞ্চলিক মহাসড়কে কুমারীকুল রাস্তার মাথা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়। এবং যেমনটা এখানকার প্রত্যক্ষদর্শী যারা, তারা বলছেন যে ওভার স্পিডের কারণে এটি দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এবং খবরটি পেয়ে মানুষ যেখান থেকে পেরেছেন দূরে ঘটনাস্থলে এসেছেন। তাদের যে নিহত হয়েছেন তাদের বাড়ি অক্সিজেনের দিকে বলে আমরা জানতে পেরেছি। রাস্তার যে পাশে দুর্ঘটনাটি সংঘটিত হয়, সেটি রাস্তার পূর্ব পাশ বলা যায়। যে তারা যেহেতু
উত্তরমুখী ছিল, অর্থাৎ নাজিরহাটমুখী ছিল, ফরহাদাবাদ এলাকায় যাবেন, তারা মোটরসাইকেল থাকার কথা ছিল হচ্ছে রাস্তার পশ্চিম পাশে, কিন্তু সেটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে পূর্ব পাশে। তার মানে বোঝা যায় তারা ওভারটেকিং করতে চেয়েছিল, এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তারা তিনজন একসাথে রেসিং করছিল, তাদের তিনজনেই রেসিংয়ের কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এমনটা প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। এখনো পর্যন্ত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছাননি। হাইওয়ে পুলিশকে এখনো পর্যন্ত হয়তো বা সম্ভবত কেউ জানাননি এখনো। এই সড়কটি প্রশস্ত হওয়ার পর থেকে অসংখ্য দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এবং অসংখ্য দুর্ঘটনায় অনেকেই মৃত্যুবরণ করেছে, আবার অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। অহরহর দুর্ঘটনার সাক্ষী এই সড়কে যাতায়াতকারী মানুষ। আজকে আরও একটি দুর্ঘটনা সাক্ষী হতে চলেছে এই জনপদে চলাচল করা মানুষ আরও একটি বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছেন। এবং আজকে যেই বিয়ের উপলক্ষে তাদের যে আমেজ, যেই খুশি ছিল, সেটি আসলে ম্লান হয়ে গেছে একেবারেই বলা যায়। একজন নিহত হয়েছেন, স্পটে একজন নিহত হয়েছেন, বাকি 4 জনকে হসপিটালে পাঠানো হয়েছে আহত অবস্থায়, এবং আশঙ্কা করা হচ্ছে সেখানেও একজন মৃত্যুবরণ করতে পারে বলে যারা দেখেছেন প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছেন। এই দেখতে পাচ্ছেন যাদেরকে বাইক নিয়ে দাঁড়ানো দেখতে পাচ্ছেন, তারাই বিয়ের যাত্রী ছিল। আসলে এটি দেখানো সম্ভব না যে কি ধরনের দুর্ঘটনা, একেবারেই বিভৎস অবস্থা, যেটি দেখানো আসলে সম্ভব না কোনোভাবেই। সারা রাস্তায় লাশ এক জায়গায় পড়ে আছে, এক জায়গায় লাশ, অন্য জায়গায় হচ্ছে মগজ। প্রায় 10-15 হাত দূরত্বের মধ্যে লাশ এবং মগজ পড়ে আছে। মাথার খুলি একেবারেই বলা যায়, এই সিচুয়েশন দেখেই বলা যায় যে মাথার খুলি একেবারেই খুলে গেছে, এমন অবস্থা। আমরা যারা বিয়েতে যাচ্ছিলেন, বরপক্ষে যারা ছিলেন, তাদের একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে কিভাবে আসলে অটো গাড়ি এদিক দিতে আসছে, এরা এদিক দিয়ে আসতেছে, অটো গাড়ি হঠাৎ করে এসে দিছে, মানে ঘুরে এদের মুখে তখন আর কন্ট্রোল করতে পারে নাই, তখনটা মুখে হয়ে গেছে এতটুকু। বাইক ছিল 2-3টে ছিল, 2-3টে ছিল। আমরা যাচ্ছি তো একটা অনুষ্ঠান ছিল, আমরা তো অনেক দূরে ছিলাম, পরে দেখতেছি। আমরা অক্সিজেন থেকে বিয়েতে। আমরা ফরহাদাবাদে। ওটা আমি চিনি না, এটা আমি চিনতে পারলাম।
এটা আমার এটা আমি শুনতে পারিনি, দেখিনি, এখানে দেখতেছি অবস্থা। মেহমান হতে পারে, আমি মেহমান। হ্যাঁ, বলছেন যে অটোরিকশা ঘোরানোর কারণে আমরা দূর থেকে প্রত্যক্ষদর্শী যারা তারা বলছেন যে অটোরিকশা রাইট সাইডে ছিল, মোটরসাইকেল ওভার রেসিং এর কারণে তারা কন্ট্রোল না 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 অটোরিকশা যদি অটোরিকশা দোষ হয়ে থাকে বা ঘুরাই থাকে মানলাম সেটা, কিন্তু অটোরিকশা হচ্ছে ওর সাইডে আমরা যাচ্ছে হচ্ছে না 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 টাকার কথা রাস্তা পশ্চিম অটোরিকশা ঘুরে ফেলছে, হঠাৎ করে ঘুরে ফেলছে। মোটরসাইকেল যখন আসতেছে অটো পিলকি দিয়েছে, তারপরে কাজ করে উঠে গেছে। না, আমরা ঘুরে দেখতেছি আর কি, এটা আমরা দেখিনি। আমরা এখান থেকে তুলে দিচ্ছি, আমাদের একটা লোক গেছে, এখান থেকে একটা লোক গেছে, কত সারে গেছে। এখন তো আমরা দেখছি দুজন দেখলাম। আমরা একজন যারা আরোহী ছিল তাদের মধ্যে একজনকে যুক্ত করেছি। উনি দাবি করছেন এটি উনি আমরা গ্যারেজে ছিলাম, ওরা 3টা বাইক ছিল, অটোরিকশার সাইডে ছিল। ওরা এমন ভাবে চালাইছে মোটরসাইকেলটা অন্তত পক্ষে 140-এর উপর। 3 জনের সাথে রেস খেলার পরে একজনের সাথে একজনে বাজে কন্ট্রোল করতে না পারে অটোরিকশাটাকে ধাক্কা দিয়ে মারি দিছে। কিন্তু ওরা থাকার কথা ছিল যে রাস্তার পশ্চিম পাশে, ওরা আছে যে রাস্তার পূর্ব পাশে, তাহলে অটোরিকশাটা ছিল তো পূর্ব পাশে। তো মোটরসাইকেলটা পূর্ব পাশে কি কারণে আসলো, এটা যদি নিজেকে নিজে বিবেচনা করে তাহলে আর কেউ এখানে এরকম বক্তব্য বা করা লাগবে না। আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে মোটরসাইকেল ওভার রেসিং এর ওরা নিজেরাই রেস খেলতেছে, এটা চালাচ্ছে না, রেস খেলতেছে। মোটরসাইকেল তিনটা মোটরসাইকেলে রেস খেলতেছে এই রোডে। তারপরে যাই হোক, কিন্তু অটোরিকশাটা ওর সাইডে ছিল, তাহলে মোটরসাইকেলটা যদি ওদিকে যায় পশ্চিম পাশে রোডের থাকার কথা, ও পূর্ব পাশে কি কারণে আসলো? এই কারণে আমি ওর সবার কাছে, জাতির কাছে মোটরসাইকেলের প্রকৃত সাজা চাই এবং অটোরিকশাওয়ালার প্রকৃত প্রাপ্য যেটা গুনারি এবং ক্ষতিপূরণ যা হয়েছে তা দেওয়ার মতো আমি ওর আবেদন জানাচ্ছি। আমি দেখেছি মারা গেছে, আর কয়জন আহত হয়েছে? আর দুইজনকে নিতে দেখে না, 3 জন নিতে, একজন হারাবে তুলতে, 3 জন। হ্যাঁ, অটোরিকশা ড্রাইভারের কি অবস্থা? ওটা তো মনে করো আমরা গাড়িতে তুলে দিছি, এখন ও কি অবস্থা আছে কিভাবে আছে তা তো জানি না। মোটরসাইকেলের যাত্রীর আর 2টা ঝুঁকিপূর্ণ, একজন থাকবে বা থাকবে না, কিন্তু ঝুঁকিপূর্ণ। মানে 2 জন হয়েছে যাত্রী, মোটরসাইকেল যাত্রী, তারপর একজন আশঙ্কাজনক। 2 জন আরো মারা যাবার সম্ভাবনা বেশি, শুধু বেশি না বেশি। এই সড়কে আজকে সকালেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জানেন? সকালে আমি ছিলাম না, আজকে সকালে কালীবাড়ির রাস্তা, না আমি ছিলাম না, আমি ছিলাম প্রধান শিক্ষক একটা প্রাইমারি স্কুল না, প্রতিনিয়ত এই ধরনের হ্যাঁ, কিন্তু আসলে ভাই কি জানেন, ওই মোটরসাইকেল যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন আমি বাম পাশে, হ্যাঁ, অটোরিকশা তো টেনে আনতেছে, মোটরসাইকেল এক লগে 3টা, ওরা যাচ্ছে কিন্তু বরযাত্রী, একটার সাথে একটা কি রেস দিচ্ছে। রেস দেওয়ার কারণে মোটরসাইকেলের স্টার্টিং আছে না, একজনের সাথে একটু লাগার সাথে সাথে মোটরসাইকেল ওই অটোরিকশার সাথে দিছে ধাক্কা। যে চলাইছে উনি লগে মাথাটা খুল বের হয়ে মাছগুলা বিষাদ পিছনে চলে যাচ্ছে, বিষাদ। এরপর আমি চাইছিলাম এরা তো একটু ওয়াইট বেশি, আমি টাইনে এক পাশে নিতে পারি নাই, তখন একটা মোবাইল পাইছি, সিএনজি গ্যারেজে জমা দিছি। ওই এদের ওয়ারিশ আছে, হ্যাঁ, ওদের একজন ওয়ারিশ মোবাইলটা নিয়ে নিচ্ছে, কিন্তু আমি লগে প্রথম আমি ছিলাম। মোটরসাইকেলের দোষ, অটোরিকশার কোনো দোষ না ভাই, না অটোরিকশা তো আঞ্চলিক মহাসড়ক বা হাইওয়ে রুটে চলতে পারে না, এটা অবৈধ। এই বিষয়ে কি বলবেন? সেটা আইনগত ব্যাপার, এটা আমাদের জনগণের বিষয় না, এটা আইনগত ব্যাপার। হাইওয়ে রুটে উঠলো, হ্যাঁ, ওইটা আইনের বিষয় না, ওইটা আইনের বিষয় বাজেন, এটা আইনের বিষয়, আমাদের না, জনগণের বিষয়। এটা আইন দেখবে, প্রশাসন দেখবে, এটা তো আমাদের না। দর্শক, যেমনটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি,
আমরা যেমনটা জেনেছি যে হাইওয়ে যে আঞ্চলিক যেটি মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছেন মোটরসাইকেল আরোহী ওভার স্পিড রানিং এর কারণে আমরা যেমনটা জেনেছি এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই যে যারা দেখতে পাচ্ছেন এই ছেলেগুলোই আসলে বিয়েতে যাচ্ছিলেন। দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং এই যে ছেলে যাদেরকে দেখতে পাচ্ছেন বাইকার, তারাই একই সাথে হয়তো বিয়েতে যাচ্ছিলেন। তারা পেছনে ছিল, এই দুর্ঘটনা আসলে তারা দেখতে পাই। এবং হাইওয়ে থানা পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখানে হাটাজারি মডেল থানা পুলিশ এবং হাইওয়ে থানা পুলিশ ইতিমধ্যে স্পটে এসেছেন। ভাই আপনি কি বরযাত্রী? হ্যাঁ। কি হয়েছিল আসলে, কিভাবে দুর্ঘটনা হয়েছিল? আসলে দুলার আগে গাড়ি নিয়ে ওরা আসতেছে, সিএনজি নিয়ে মোটরসাইকেল সব আসতেছে, তো অটো রিক্সা একটা মানে ঘুরে দেওয়ার কারণে একটার পিছনে একটা মানে অ্যাক্সিডেন্ট হওয়া শুরু করছে, কন্ট্রোল করতে পারে না। এটা হলো কথা। যিনি মারা গেছে ওনার নামটা আমি জানি না সঠিক। এই সাদ্দাম, এই দুলার বন্ধুটার নাম কি? দুলার বন্ধু সাজ্জাদ, ওর নাম সাজ্জাদ। আমার টাউনে বাড়ি, মানে নির্ধারিত বলতে পারতেছি না। এটা পুনরায় আপনার কনফার্ম করবো আপনাদেরকে। আমরা অক্সিজেন থেকে আসছি, যাচ্ছি ইয়াতে শহীদ বাড়ি, ফরহাদাবাদ শহীদ বাড়ি, বিয়ের প্রোগ্রাম। দুলা সহ ছিল তো, আমরা বরযাত্রী। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটা জানলাম দর্শক, তারা বরযাত্রী, তারা ফরহাদাবাদ যাচ্ছিলেন। সাজ্জাদ যিনি নিহত হয়েছেন, সাজ্জাদ যার বিয়ে হচ্ছে বরের বন্ধু যিনি মারা গেছেন, তিনি বরের বন্ধু। যারা আহত হয়েছে, কয়জন আহত আছে? আহত আনুমানিক আরো 2 জন, ওদেরও গুরুতর অবস্থা, এখনো বুঝে যাচ্ছে না। মেডিকেল পাঠাইছি, দেখা যাক না ইনশাল্লাহ কি হয়, আল্লাহ ভরসা। তাদের নাম, একজনের নাম শৈবাল, আরেকজনের নাম আহমদ বুধয়। এই 2 জন, শৈবাল, আহমদ, রুবাই, 3 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। দর্শক যেমনটা জানলাম আরো 3 জন আহত রয়েছে। 3 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে, 3 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা যারা বরযাত্রী ছিল নিহতদের পরিবারের পক্ষ থেকে, নিহতদের যারা ছিলেন তাদের পক্ষ একজন কাছ থেকে আমরা জানতে পেরেছি শৈবাল, রুবায়াত এবং আহমদ নামের 3 জন আহত হয়েছেন। এছাড়াও অটোরিকশার যিনি ড্রাইভার উনিও আহত হয়েছেন। আমরা একটু অটোরিকশার ড্রাইভারের নাম জানার চেষ্টা করব। এখনো পর্যন্ত আমরা অটোরিকশা ড্রাইভারের নাম আসলে জানতে পারিনি। আসলে কোনো একটা দুর্ঘটনা ঘটলেই সড়ক যে প্রশস্ত করা, ডিভাইডার দিতে হবে, এইসব দাবি মানুষ উপস্থাপন করে, কিন্তু হচ্ছে যে নিয়ন্ত্রণ রেখে যে গাড়ি চালানো সেটি আসলে কেউ মানছে না এবং কন্ট্রোল করতে পারে না। এমনভাবে যে গাড়ি চালায় যে কন্ট্রোল রাখা যায় না, সেভাবে গাড়ি চালিয়ে এই ধরনের দুর্ঘটনা সংঘটিত করে। রাস্তা যেহেতু প্রশস্ত হয়েছে, এটি যেহেতু আঞ্চলিক মহাসড়ক, সেই সুবাদে এই রাস্তায় গাড়ির সংখ্যা থাকবে, গাড়ি চলাচল করবে, কিন্তু নিয়ন্ত্রণ রাখা যায় না। এমনভাবে গাড়ি আসলে চালানো কোনোভাবেই ঠিক না, যার কারণে আসলে এই দুর্ঘটনাগুলো আসলে বারবারই ঘটে থাকে। এই
তো আপনাদেরকে যুক্ত করেছিলাম হাটহাজারী উপজেলাধীন সরকারহাট বাজারের উত্তর পাশে যেটি নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক রয়েছে, হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেই আঞ্চলিক মহাসড়ক থেকে আপনাদেরকে যুক্ত করেছি। হাইওয়ে পুলিশ ইতিমধ্যে এসে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। যেই জায়গায় জড়ো হয়ে আছে মানুষ, এই জায়গায় আসলে সেই লাশটি পড়ে আছে। এটি আসলে এখন দেখানো সম্ভব না, আমরা ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আসলে এটি আপনি শুনতে পাচ্ছেন কেন? এটা পুরা শুনে তারপর মন্তব্য করিয়েন। দেখানো সম্ভব না তো ভাই, দেখানো সম্ভব না। প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা যেমনটা জেনেছি, র্যাব এসেছেন। হাইওয়ের সময় খুব স্পিড এসে আরো রাস্তা ডাকাতি মোটরসাইকেল চারিওয়ান বিয়ের গাড়ির লোক আইয়ের আয়ানোর হত একানা সংঘর্ষ হয়ে তারা সংঘর্ষ হয়ে পড়ি অটোরিক্সা বাড়ি হয় ওরা একজন জায়গা মরি আর দুজনের মেডিকেল নিয়ে ওনারা ন দেখি জি না অটোরিক্সা ন ঘুরো তারা গরু হাইট মারতে একা বাড়ি হাই বাড়ি হাওয়ানোর পর দেয় অটোরিক্সা মারছে তিনজন আছে গুরুতর অ্যাক্সিডেন্ট মাথা মিদি আর গো জায়গা মিদি মরে গিয়ে হ্যাঁ হন গাড়ি দোষ নাই গাড়ি তারা নিজে নিজে আয়ের হচ্ছে মারি তারা নিজে নিজে মারছে আর রাস্তা ডাবল ছিলাম তারা দ্রুত গতিতে গাড়ি এসছে 100 বয়স 35-25 এরকম হইব। ইতারা 4-5 গাড়ি একসাথে চলাইছি। ইতারা বিয়ের যাচ্ছে যাত্রী বিয়ের যাওয়ার পথে খুব দ্রুত গতিতে আমরা সবার সাইড ওই রাস্তাটা গতি পরে নিজে নিজে একান সংঘর্ষ হই তারা গাড়ি আইর অটোরিক্সা মারা দিই। তারা মাঝখান দিয়ে আইলেন হইলে বেশি ভালো হবো, মানুষ দুর্ঘটনা বাঁচিব। ডিস্টেন্স আইলেন্ড দরকার আইলেন হইলে আজ এত দুর্ঘটনা ঘটতো না। প্রতিদিন অ্যাক্সিডেন্ট মারবো খালি এজার গই, কিন্তু রাস্তা বড় যে যেমনি মনে হয় চলার। ধন্যবাদ। একজন প্রত্যক্ষদর্শীকে আমরা যুক্ত করেছিলাম, তিনি যেমনটা জানালেন। আমরা এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছে যাদের সাথে কথা বলেছি এই পর্যন্ত যারা আমাদেরকে তথ্য দিয়েছেন, এই প্রত্যক্ষদর্শী তারা বলছেন এটি মোটরসাইকেল আরোহী যারা ছিলেন অর্থাৎ বরযাত্রী যারা ছিলেন তাদেরই আসলে অপরাধ, তাদেরই দোষ। তারা অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর কারণে কন্ট্রোল করতে না পেরেই একজন আরেকজনের সাথে আসলে টাচ হওয়ায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা সংঘটিত এবং সাথে সাথেই ইনজোর হসপিটাল দেখতে পাচ্ছেন। এই যে মাথার খুলি একেবারেই খুলে গেছে এবং মগজ দেখতে পাচ্ছেন, যেটি অটোরিক্সা সেই অটোরিক্সা একেবারে রাস্তার বাইরে পড়ে আছে। এটিকে আসলে অবৈধ বলা যায়। অনেকে কমেন্ট করছেন আমাদেরকে অটোরিক্সা এই যে আঞ্চলিক মহাসড়ক বা হাইওয়ে সড়কে ওঠাটা কতটুকু যুক্তিযুক্ত, অবৈধ জিনিস এমনটা জানিয়েছেন। আসলে এটিও ঠিক যে অটোরিক্সা আঞ্চলিক মহাসড়কে অবৈধ একটি যানবাহন, সেটি চট্টগ্রামে আমরা দেখছি এখন অটোরিক্সা একেবারে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে এবং এই অটোরিক্সার কারণে আসলে অনেক দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। তো আজকে যেটা আমরা জানতে পেরেছি, পাশাপাশি মোটরসাইকেল আরোহীদেরকেও আসলে আমরা প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বলতে পারি যে তারা নিয়ন্ত্রণহীন গাড়ি চালিয়েছেন এমনটা। তো আমরা বলার মতো ভাষা নেই, আসলে খুব বিভৎস একটি দুর্ঘটনা, আসলে এটি বলে আসলে বলতে পারবো না, আসলে বলাটা খুবই কষ্টদায়ক এবং
সকলেই যেটি চান যে একটি দুর্ঘটনা ঘটার পরপরেই মানুষ যেটি চায়, যেটি দাবি করে যে এই সড়কে যদি ডিভাইডার না হয়, এই ধরনের ডিভাইডার না হলে একজন মারা গেছে। দর্শক, নতুন আপডেট আমরা যেটা পেয়েছি যে একজন ইতিমধ্যে হসপিটালেও একজন মারা গেছেন। আমরা তথ্য নেওয়ার চেষ্টা করি। একটা ছবি তুলে নিয়ে আসো, ওই যেগুলো লিখতেছে নিহতের ডিটেলস যেগুলো লিখতেছে ওগুলো একটা ছবি নিয়ে আসো, ডিটেলসগুলো নিয়ে আসো। রাস্তার থেকে লাশটি আসলে এক পাশে রাখা হয়েছে এবং হাইওয়ে পুলিশ সেখানে কাজ করছেন, রাস্তা পরিষ্কার করছেন তারা পানি দিয়ে। একেবারেই খুব বিভৎস, এটি আসলে দেখানো সম্ভব না, ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আসলে আমরা দেখাতে পারছি না। তো যেমনটা বলছিলাম যে রাস্তা প্রশস্ত হয়েছে, পাশে ডিভাইডার না হওয়ার কারণে এই ধরনের আপনি কি মনে করেন স্পিড যদি আপনি নিয়ন্ত্রণ না হয়, গাড়ির স্পিড যদি নিয়ন্ত্রণ না করেন, আপনি ডিভাইডার একটি দুর্ঘটনা ঠেকাতে পারবেন বলে মনে করেন? প্রশ্নই আসে না। এখানে দুইটা কারণ, একটা হচ্ছে বেপরোয়া গাড়ি চালা, আর একটা হচ্ছে ডিভাইডার না থাকা। এই দুইটাই আমাদের মূল সমস্যা। হচ্ছে দুইটাই। যেমন কি 2024 সালে আমাদের এই রাস্তার মধ্যে প্রায় 69 জন মানুষ ডেথ হয়েছে, 300 অধিক পঙ্গুবরণ করেছে। এখন এই পর্যন্ত প্রায় 90 জনের অধিক মানুষ পঙ্গুবরণ করেছে, 29 জন ডেথ হয়েছে এই পর্যন্ত আমার জানা আছে। এখানে রাস্তাটি প্রশস্ত হওয়ার পর থেকে আসলে ডিভাইডার দেওয়ার খুবই জরুরি ছিল, সেটি না হওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। পাশাপাশি যে অসচেতনতা এবং ওভার স্পিড এবং ওভারটেকিং নিয়ন্ত্রণ করতে না পারলে আসলে এই ধরনের দুর্ঘটনা বারংবারই ঘটতে থাকবে। আমরা বাকি আসলে বিষয়টা যেটি রাস্তা পরিষ্কার ইতিমধ্যে করা হয়েছে, কিছু রক্ত দেখতে পাচ্ছেন, আমরা বাকি দেখানো সম্ভব না, আমরা একটু হাইওয়ে পুলিশের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা শুনলাম যে আমরা খবর পেয়েছিলাম যে এখানে তারা একটা বিবাহের অনুষ্ঠানে যোগদান করার জন্য যাচ্ছিলেন। এখন আপনারা কোন তথ্য পেয়েছেন? স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্য পাইছি যে এরা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। অনুষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে। উক্ত দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, 3 জন আহত হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত বিস্তারিত নাম ঠিকানা পাইছি। তার বাড়ি চট্টগ্রাম শহরের বাজিত থানা এলাকায়। জি অবশ্যই, এটা আমাদের হেফাজতে থাকে। আচ্ছা, এখন একটা লোকের কাছে শুনতে পেরেছি মেডিকেল যে 2 জন এসে তাদের মধ্যে নাকি আরো একজন ডেথ হয়েছে। এটা তথ্য পাই নাই, এখন উনি অস্বীকার করতেছে, আরেকজন বলতেছে, এখন নিশ্চিত না হয়তো বলতে পারবো। আমরা এখনই শুনেছি তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে না? আমরা ঘটনাস্থলে আসছি, এটা প্রক্রিয়াধীন আছে, আইনগত ব্যবস্থাটা প্রক্রিয়াধীন। আমরা শাহিদ ভাই, হাইওয়ে থানা পুলিশ এসআই শাহিদ ভাইকে যুক্ত করেছিলাম। যেমনটা জানলেন তিনি 3 জন, আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা জেনেছি 3 জন ইনজোর এবং একজন নিহত, ঠিক তেমনটাই আমাদেরকে তিনি জানিয়েছেন এবং আইনানুগ যেই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন যিনি অটোরিকশা চালক তিনি স্থানীয় কালাবাদশাপাড়া এলাকার শুক্কুর ড্রাইভার বলে আমরা জানতে পেরেছি।
যিনি নিহত হয়েছেন উনি নিহত হয়েছে সাজ্জাদ, আহত হয়েছে তিনজনের মধ্যে একজন শৈবাল, একজন আহমদ, আরেকজনের নাম কি যেন, তিনজন আহত তিনজনই। দর্শক, একেবারেই বাসাহীন আসলে আমরা কোনোভাবেই এটি আসলে প্রকাশ করার মতো ভাষা নেই যে এমন একটি বিভৎস দুর্ঘটনা। একেবারে সারা রাস্তায় আমরা অনেক দুর্ঘটনা দেখেছি এর আগেও, কিন্তু যে বোর্ড স্কুল এলাকায় গত কয়েক মাস আগে বোর্ড স্কুল এলাকায় একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, সেইটাতেও আমরা দেখেছি রাস্তায় একেবারে বিভৎস অবস্থায় মগজ পড়েছিল। আজকেও আমরা যেমনটা দেখলাম, একেবারেই লাশ এক জায়গায়, অন্য জায়গায় মগজ একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং রক্তাক্ত সারা রাস্তা আমরা যেমনটা দেখেছি। আমরা যেমনটা দেখেছি আসলে এটি খুব বিভৎস বলে আসলে প্রকাশ করা যাবে না। যারা নিহত হয়েছেন আপনার কি হয়? আমার ভাতিজির আজকে বিয়ে, ওই বিয়েতে এদেরকে ইনভাইট করা হয়েছে। ইনভাইট করার পরে এরা যখন আমার বাসায় যাচ্ছিল তখন অর্ধেক পথে এখানে আসে এরা অক্সিজেন থেকে আসতেছে। কিভাবে দুর্ঘটনাটা হয়েছে কি জানতে পেরেছেন? কিভাবে সেটা তো আসলে পুরোপুরি জানি নাই। তখন এখানে স্পটে আসার পরে জানতেছি যে একটা অটো রিক্সা যেটা ছিল, অটো রিক্সা নাকি এই যে ওই করতেছিল, যে তখন সামনাসামনি হয়েছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি যেটা দেখছেন যে আমরা যদি নাজিরহাট মুখী থাকি তাহলে আমাদের টাকার কথা হচ্ছে রাস্তার পশ্চিম পাশে। জি পশ্চিম পাশে। হাটহাজারী মুখী থাকলে রাস্তার পূর্ব পাশে। কিন্তু যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেটা হচ্ছে রাস্তার পূর্ব পাশে। তার মানে কি বোঝা যায় তারা ওভারটেকিং এর কারণে এই ধরনের দুর্ঘটনা হয়েছে তেমনটা আমার মনে হয়। প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানিয়েছেন তারা ওভার স্পিডে ছিল এবং তিনজনে একসাথে রেসিং এ ছিল। আমরাও ওটা শুনছি এখানে আইসা। আচ্ছা, এইটা শুনছি। যারা এখন যাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে, কয়জন ইনজুর আছে আপনাদের? তিনজন। তাদের কি অবস্থা আছে? অলমোস্ট ভালো আছে, এরা মোটামুটি ভালো আছে। এই যে যেটা হয়েছে ওখানে স্পিড ডেট হয়েছে আর কি। একটু আগে আমরা শুনলাম একজন লোক বললো যে মেডিকেলে তিনজনের মধ্যে। জি না, সেটা কিন্তু আমি ইনফরমেশন দেখতে ভালো আছে। ভুল তথ্য। এখন আপনারা যারা বাকিরা ছিলেন তাদের কি অবস্থা? তারা বাসা এখানে গেছে আর আমি আছি, এই যে হাইওয়ে পুলিশ আসছে, এদের সাথে ডেড বডিটা নিয়ে আমি যাচ্ছি। বাকিটা কাজগুলো শেষ করবো আর কি। আমরা একজন যে বরযাত্রী যেখানে যাচ্ছিলেন, যে মেয়ের বিয়ে, তার মামার সাথে আমরা যুক্ত হয়েছিলাম। এটি তারা যেটি বললো করতে পারি না। টেক্সটাইল বাসা আমরা যেমনটা তথ্য পেয়েছি, যিনি নিহত হয়েছেন সাজ্জাদ, সেই সাজ্জাদের বাড়ি টেক্সটাইল। তাদের পরিবারকে আসলে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে। তাদের পরিবার ইতিমধ্যে আসছেন, ঘটনাস্থলে আসার পথে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, সকলের যেই এই সড়কে যারা যাতায়াতকারী রয়েছে তাদের যেই তাদের যেই দাবি, সেই আসলে দাবি মতে এই সড়কটি আরো প্রশস্ত করা জরুরি এবং সড়কে ডিভাইডার দেওয়াটা খুব বেশি জরুরি, এবং সাথে সাথে যে মানুষ যাতায়াত যারা করে এই সড়কে যারা যাতায়াত করে তাদের
গাড়ি আসলে নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালানো উচিত। অতিমাত্রায় অতি স্পিডে আসলে গাড়ি চালিয়ে এই ধরনের দুর্ঘটনা সংঘটিত করলে আসলে সকলেই কষ্ট পায়। তো যারা এই সড়কে আরোহী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি মাত্র উপায়, সেটি হচ্ছে সচেতনতা এবং যে ওভার স্পিডে গাড়ি না চালানো, ওভার স্পিডে গাড়ি না চালানো এমনটা। সিঙ্গেল এবং নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালানো। হাটহাজারী থানা পুলিশকেও আমরা দেখতে পাচ্ছি তারা ঘটনাস্থলে এসেছেন। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সচেতনতা অবশ্যই জরুরি, আপনারা সচেতন হবেন। এই সড়কে যারা যাতায়াত করেন বিশেষ করে তারা আরও বেশি সচেতন হওয়া জরুরি, আরও বেশি সচেতন হওয়াটা জরুরি বলে মনে করছি এবং অবশ্যই সচেতন হতে হবে। সচেতন না হলে এই ধরনের দুর্ঘটনা থেকে আসলে রেহাই পাওয়া কোনোভাবেই সম্ভব না। চাঁদের গাড়ি ইতিমধ্যে আমরা আরেকজনকে আসলে যুক্ত করব যারা এই ঘটনার দেখেছেন, দূর থেকে দেখেছেন, প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের এক একজনকে আমরা যুক্ত করছি। বেশি মারাত্মক তারা এই মধ্যে মাসে নোট না 8-10টা অ্যাক্সিডেন্টের মধ্যে হয় জায়গার মধ্যে। এই মধ্যে বেশি স্পিকার দেখার বেশি দরকার, ডিভাইডের প্রয়োজন, স্পিড ব্রেকার আর পরিচিত মানুষ উনি আর 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দা না এখন এটা সরকার 40 সুন্দরী আর সামনে। যাই হোক উনি যে ঘটনা দেখি বলে খর এই আর দোয়ানার সামনে মমিন সেন্টার প্রাইস দোয়ানার নাম রেসকেলি আইর বলে খর রেসকেলি তারা যারা সাত জনের রেসকেলি আইর আর এটা ওনার যে ওগো মোটরসাইকেল বিশুতে যেবে আওয়াজ হল্লা ইউজ করে এইভাবে আওয়াজ গজে বেশিরভাগ কারণ বেশিরভাগ সাউন্ড দিতে অনেক প্রত্যাশান দুর্ঘটনা অনেক প্রত্যাশান, কিন্তু মোটরসাইকেল যারা চালায় এবং ওনা জানান কয়েকটা দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল যারা দুর্ঘটনা সংঘটিত হয় তার প্রতি মানুষের কেন আলাদা কেন আফরাদ দেখায় না আছে, কিন্তু আর এই মনে হয় দুঃখজনক মর্মান্তিক একটা বিষয়। কিন্তু এই বিষয়ের মর্মান্তিকতার আর একজন এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে, এই প্রত্যক্ষদর্শী যারা আছে সকলেই একটা কথাই বলছেন, তারা এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার একমাত্র মূল কারণ হচ্ছে তারা রেস খেলার কারণে, রেসিং এর কারণে এই দুর্ঘটনা আসলে হয়েছে এবং একজন স্পট ডেড হয়েছেন, 3 জন আহত হয়েছেন, তার মধ্যে আশঙ্কাজনক 2 জন, এমনটা আমরা জানতে পেরেছি। সর্বশেষ আপনাদেরকে আবারও অনুরোধ করব এই সড়কে যাতায়াত করার ক্ষেত্রে অতীব জরুরি হচ্ছে সাবধানতা অবলম্বন করা, সাবধানে গাড়ি চালানো এবং অতিরিক্ত স্পিড নিয়ে গাড়ি না চালানো। সকলেই যারা আমাদেরকে দেখছেন আশা করি এই মেসেজটুকু সকলকে আপনাদের আশপাশ ছড়িয়ে দিবেন যাতে সবাই সচেতন হতে পারে এবং পাশাপাশি রাস্তার যে ডিভাইডার প্রয়োজন সেই ডিভাইডার আসলে এরকম দুর্ঘটনা হলে আমরা দাবি তুলি, কিন্তু আসলে যে ব্যবস্থা কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি তারা এখনো কর্তৃপক্ষ আসলে আমরা নিতে দেখিনি। এখানে অনেক দুর্ঘটনা আমরা দেখেছি এই সড়কে, শত শত আমরা মানুষকে দেখেছি এই দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন।